হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, জিবরাইল কেন এসেছো রে? কি জন্য তুমি আমার গোসলখানার মধ্যে প্রবেশ করেছো? হযরত জিবরিল বলে, মহান আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে একটা সন্তান উপহার দেওয়ার জন্য। আরে জিবরিল, আমি তো বিয়ে বসি নাই, কোন যুবক আমাকে স্পর্শই করে নাই, আমার সন্তান কেমনে হবে? জিবরিল কে মহান আল্লাহ বলে দিয়েছে, বিনা স্বামীতে তোমার পেটে একটা সন্তান দিবে। কোন স্বামী লাগবে না, আল্লাহ বিনা স্বামীতে কুদরতি ভাবে তোমার পেটে একটা সন্তান। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, হযরত মারিয়াম বলে, মানুষ সন্তান স্বামী ছাড়া বাচ্চা যদি পেটে যায় এটা তো ভালো সন্তান নয়, এটা অপবিত্র। জিবরিল বলে, আল্লাহ বলেছে তোমাকে একটা পবিত্র সন্তান দান করবে, পবিত্র সন্তান আল্লাহ দান করবে, অপবিত্র নয়, পবিত্র সন্তান। জিবরিল গোসলখানার মধ্যে ফু দিয়েছে। বাবাজি আস্তে আস্তে অর্থাৎ ওনার মাস বাড়তেছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এইভাবে বাড়তেছে। তিনি আর মানে নারীরা বাচ্চা প্রসব করে, বাচ্চা যখন পেটে যায় মায়ের পেট আস্তে আস্তে উঁচু হতে থাকে, উঁচু হতে থাকে, উঁচু হতে থাকে। বাবাজি 3 নারী বাচ্চা প্রসব করেছে ঠিক, কিন্তু পেট 1 ইঞ্চি উঁচা হয় নাই। একজন মুসা নবীর মা, উনি সন্তান মুসা নবীকে প্রসব করেছে ঠিক 1 ইঞ্চি উনার পেট উঁচা হয় নাই। আরেকজন আমাদের নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দিনের নবী যখন পেট মুবারকে ছিলেন, মা আমেনা বলেন আমার পেট 1 ইঞ্চি উঁচা হয় নাই। আরেকজন মা হলেন ঈসা নবীর মা মরিয়ম, মরিয়ম যখন সন্তান পেটে ছিল ওনার পেট 1 ইঞ্চি উঁচা হয় নাই। আর বানের বাবাজি হযরত মারিয়াম এই হুজরার মধ্যে থাকেন গো, এই হুজরা শরীফের মধ্যে থাকেন। ওনার খালু হযরত জাকারিয়া টিফিন দিয়ে খাবার দিয়ে দেন, উনি হুজরার ভিতরে খাবার খান। অনেক দিন হয়ে যায়, হযরত জাকারিয়া দিনের কাজে বের হয়ে যান। আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন হয়, খাবার দিয়ে আসেন, খাবার শেষ হয়ে যায়। হযরত জাকারিয়া একদিন খাবার দিয়ে গিয়েছেন বাবাজি সফরের মধ্যে, দাওয়াতের মধ্যে। 2 দিন 3 দিন হয়ে যায়, মনে মনে ভাবলেন আমার তো এই মরিয়ম তো উপবাস মনে হয় মরে যাচ্ছে, কারণ উনি বাহির দিয়ে দরজার তালা মেরে রেখে যেতেন, যেন কেউ মরিয়মের হুজরায় প্রবেশ না করতে পারে, তালা মেরে রেখে দিতেন। বাবাজি হযরত জাকারিয়া চিন্তিত হইয়া মরিয়মের দরজা খুলে দেখে মরিয়মের কাছে বিশাল বড় খঞ্চা আছে, এই খঞ্চার মধ্যে ফল আছে, সময়ের আছে, অসময়ের আছে, অর্থাৎ এখন যে সময় আছে ওই সময়ের ফল আছে, অসময়ের ফল আছে। হযরত জাকারিয়া কয়, মরিয়ম রে তোমার কাছে তো এই ফল আমি দেই নাই, আর কোন মানুষ দেওয়ার মতন সুযোগ নাই, তালা মারা আছে, তালা মারা আছে, কেমনে আসলো? হযরত মরিয়ম কয়, আমার আল্লাহ আমার খাবার যখন শেষ হয়েছে, খিদা যখন লাগছে, আসমান থেকে ফেরেশতার মাধ্যমে খাবারের ব্যবস্থা করছে। আসমান থেকে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার বলেন না। এইভাবে আসমান থেকে আল্লাহ ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা করেছে গো বাবাজি। এইভাবে যখন হযরত মরিয়মের পেটে কয়েক মাস হয়ে যায়, ওনার সন্তান আছে, ইবলিস বুড়া দরবেশের সুরত দইরা সমাজের মধ্যে ফিলিস্তিন ওই জায়গার মধ্যে বাইতুল মুকাদ্দাসের কাছে শহরের কাছে দাঁড়ায় কয়, আরে ফিলিস্তিনের মুসলমান, এই ফিলিস্তিনের যুবকরা, তোমরা জানো নি তোমাদের মসজিদুল আকসার মধ্যে খারাপ কাজ হয়, জিনা ব্যভিচার হয়, তোমাদের খবর আছে? তারা কয়, কি খবর? আমরা তো জানি না, আমাদের যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে জিনা হয়, অপকর্ম হয়। ওই লোকটা কয়, তোমাদের মসজিদুল আকসার মধ্যে মরিয়ম তো জিনা করেছে, মরিয়মের ঘরে তো এখন সন্তান আছে। যুবক কয়, মিথ্যাবাদী, তুমি বড় মিথ্যাবাদী, দেখতে তো তোমার পরিচয় কি? সে কয়, আমার পরিচয় বড় ঊর্ধ্বে, আমি ঊর্ধ্ব বংশের সন্তান, আমি ঊর্ধ্ব বংশের সন্তান, মূলত কোন বংশের সন্তান না, মিস্টার ইবলিস শয়তান। আবার ওই ইবলিস শয়তান আসিয়া কয়, যুবকেরা রে, মরিয়মের পেটে বাচ্চা কেমনে গেছে জানো?
কয় কেমনে? কয় এখানে তো আর কেউ যায় নাই, ও জাকারিয়া জিনা করছে। নাউজুবিল্লাহ। সকল যুবক মিলিয়া কয় জাকারিয়ারে ধরো। নাউজুবিল্লাহ বলে না। আর একটা যুবক আগে আগে যাইয়া হযরত জাকারিয়ার কাছে যায়, কয় জাকারিয়া নবী, যুবককে আসতেছে, তোমাকে আক্রমণ করবে, আঘাত করবে গো, বাগিয়া যান, নতুবা তোমাকে মারবো। এমনি জাকারিয়া নবী দৌড়াইতে শুরু করলেন, পিছনে যুবকেরা দৌড়াইতে শুরু করলো। ওই সময় জাকারিয়া নবীর বয়স ছিল 120 বছর। উনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, ধরতেছেন আর ধরতে পারতেছেন না, বৃদ্ধ হয়ে গেছেন। বাবাজি ধরতে ধরতে বিশাল বড় একটা গাছ পেলেন। বাবা বলেন, গাছ রে, আমি বুড়া মানুষ, আর ধরতে পারতেছি না, তোর কাছে যদি একটা জায়গা করে দিতে, আমি একটু তোর মধ্যে বসতাম, এমনি গাছ দুই খণ্ড হয়ে যায়। জাকারিয়া নবী গাছের ভিতর ঢুকে যায়। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। সূরা কাহাফে আল্লাহর কুদরতের বর্ণনা আছে গো। কি আছে? যে সব মানুষ, আগের যুগের ঘটনা, মানুষ দেবতা পূজা করত, কালেমার দাওয়াত যায় নাই তাদের কাছে, কোন নবীও যায় নাই, রাসূলও যায় নাই। কয়েকজন যুবক নিজে নিজে গবেষণা করে আল্লাহকে মেনেছে, কালেমা পড়েছে, তারা মুসলিম হয়ে গিয়েছিল। কেউ যায় না, কোন ওলিও যায় নাই, নবীও নিজে নিজে গবেষণা করে তারা মুসলমান হয়ে গেছে। আর মুসলমান হওয়ার পরে ওই সময় স্বৈরাচার শাসক বাদশা তাদের প্রতি আক্রমণ শুরু করেছিল, জুলুম শুরু করে দিয়েছিল। তারা জীবন বাঁচানোর জন্য গুহার ভিতর তারা ঢুকে গিয়েছিল। গতদিন গুহার ভিতর তারা থেকেছিল 309 বছর। এই গুহার ভিতরে তারা বেঁচে ছিল, পানিও খায় নাই, কোনো খাবারও খায় নাই। বিনা খাবারে ওই যুবকগুলা গুহার ভিতরে 309 বছর পর্যন্ত থাকছে। 309 বছর পরে তাদের ঘুম ভাঙছে। এটা কুদরত কি? না খাইয়া, মানে কিছু না খায়া 309 বছর বাঁচছে, না খায়া মানুষ বাঁচে, এটা আল্লাহর কুদরত। খাওয়াও আল্লাহর কুদরত, কিন্তু খায়া বাঁচাটা আল্লাহ আমাদের কাছে স্বাভাবিক, আর না খায়া বাঁচাটা কি অস্বাভাবিক। তারা 309 বছর গুহার ভিতর তাকিয়া বেঁচে গিয়েছে। আল্লাহ। আর সূরা মারিয়ামের, সূরা কাহাফে হলো কুদরতের বর্ণনা, আর সূরা মারিয়াম তার সাথে তার মধ্যে কুদরতের বর্ণনা। স্বাভাবিকভাবে বাবা মার মিলনের মাধ্যমে সন্তান পৃথিবীতে আসে গো, কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালাম বাবা নাই, কোন পুরুষের স্পর্শ নাই, ডাইরেক্ট মায়ের পেট থেকে মানুষ হিসাবে, অর্থাৎ একজন বাচ্চা জন্মগ্রহণ করেছে মারিয়াম, যার বাবা নাই, বাবা ছাড়া পৃথিবীতে আগমন করছে। বাবা ছাড়া সন্তান পৃথিবীতে আসা, এটা আল্লাহ আমাদের কাছে অস্বাভাবিক একটা জিনিস। স্বাভাবিক বাবা মার মাধ্যমে সন্তান আসে, এটা আল্লাহর কুদরত, আমাদের কাছে স্বাভাবিক। কিন্তু বাবা ছাড়া আসা আমাদের কাছে একটু অস্বাভাবিক। বাবা ছাড়া মায়ের পেটে সন্তান এসেছিল মারিয়াম। এটা হলো এই দুই সূরার পাশাপাশি থাকা আল্লাহর কুদরতের বর্ণনা। বন্ধুরে আমার, মারিয়ামের পরিচয় কি? হযরত মারিয়াম আসার আগে এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের খতিব ছিলেন হযরতে ইমরান। হযরতে ইমরান ওই সময় যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। উনি বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাসের খতিব ছিলেন। তিনি ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাসের খতিব ছিলেন। সকলেই ভাবলো আমাদের হুজুর অনেক ভালো, ওনাকে দেখি একজন ভালো মহিলা বিবাহ করাবো। কারণ হুজুর অনেক বিয়ে না করে আল্লাহর ওলি, ভালো মানুষ, ওনাকে একটা ভালো মানুষ, ভালো একটা নারী বিয়ে করে। সকলে খুঁজিয়া আরে একজন নেককার জান্নাতি মহিলা, যার নাম হান্না, ওই মহিলার সাথে হযরত ইমরানের বিয়ে হয়ে গেল।
বাবাজি বুড়া হয়ে গেছে, এখনো আমার আল্লাহ তাদেরকে বাচ্চা দেয় নাই। বৃদ্ধ হয়ে গেছে, তাদের করে সন্তানাদি। হযরত ইমরান এই মসজিদ থেকে পেনশন নিয়ে গিয়েছেন, তারপরে তারা খতিব নিয়োগ করেছিল। এই খতিবের নাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, বাবাজি ইমরান ছিলেন ওলি, জাকারিয়া হলো যুগের নবী। ইমরান আলাইহিস সালামের পরে জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদের খতিব হিসেবে নিয়োগ পান। আর হযরত ইমরানের বিবির ছোট বোন বিয়ে করেছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তারা দুইজন আবার ছিল ভাইরা। আমরা কি ভাইরা? হযরত ইমরান আর জাকারিয়া কি ভাইরা ছিল। হযরত জাকারিয়া ইমরানের বিবির ছোট বোন, হযরত হান্নার ছোট বোন কি বিয়ে করেছিল। আমার প্রাণের বাবাজি, দোস্ত বুজুর্গরা রে, কোন সন্তান ইমরানের ঘরে নাই। একদিন হযরত ইমরান আর হান্না আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদেরকে যদি একটা সন্তান দিতা গো, তোমার ঘরের খাদিম বানাইতাম। একটা সন্তান যদি দিতা তাহলে তোমার ঘরের খতিব বানাতাম, ইমাম বানাতাম, মুয়াজ্জিন বানাতাম, খাদিম বানাতাম। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে বলে না যে আল্লাহ আমাদের একটা সন্তান দিলে আমি ইমাম আলেম বানাবো, তোমার ঘরে খাদিম খেদমতদার বলে কি না? সিফা করে বলে না, না হইলে হ্যাঁ। আর টাকা বেশি থাকলে বাচ্চা কি বানাবে? ডাক্তার বানাবে, মেধা শক্ত। বাচ্চা যদি তিনটা থাকে, একটা মেধা শক্ত কইটা ডাক্তার, চাপাটার যেটা কইটা উকিল, আর যেটা মনে করেন বাবার নাম বলতে পারে না কইটা মোল্লা বানাইল। কিতাব বানাইল, এটা কিতাব বানাইব, মোল্লা বানাইব। মানে যেটা ব্যাক করে আল্লাহ আল্লাহ করে খাটাই দিল। হ্যাঁ, আমার প্রাণের বাবাজি, এই মান্নত করার পরে হযরত হান্না দেখলো তার পেটের মধ্যে আমার আল্লাহ একটা বাচ্চা দিয়েছি। আর শক্ত করে নিয়ত করে আল্লাহ, মানুষ নিয়ত করে নিয়ত ভেঙ্গে ফেলে, গো মালিক আমি নিয়ত করেছি তোমার ঘরের খাদিম বানাবো আমার সন্তানকে, আমি নিয়তে গন্ডগোল নাই। আল্লাহ গো, আমার সন্তানকে তোমার ঘরের খাদেম বানাবো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত হান্না একটা সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করে দেখে ছেলে না, মেয়ে সন্তান প্রসব করেছে মেয়ে। বিনায়া বিনায়া কান্দে, গো আল্লাহ নিয়ত করেছি আল্লাহর ঘরের খাদিম বানাবো, এখন তুমি মেয়ে দিলাম, আরে মেয়ে তো তোমার ঘরের খাদিম হতে পারবে না গো। আমি নিয়ত করেছি তোমার ঘরের খাদিম বানাবো, এখন মেয়ে দিলা, মেয়ে তো আর তোমার ঘরের খাদিম। বেড়ায় বেড়ায় কাঁদতেছে হযরত হান্না। ইমরান বলে, কেন কান্দো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, মালিক গো সন্তান যদি দিতা গো তোমার ঘরের খাদিম বানাবো। এখন যে কি মেয়ের সন্তান, ইলহাম হলো গায়েব থেকে আওয়াজ আসে, ওলির কাছে ইলহাম হয়, আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ওহী আসে, ওলির কাছে ইলহাম আসে। ইলহাম আসলো, রে হান্না কান্দিও না, আমি এমন সন্তান তোমাকে দিয়েছি, মেয়ের সন্তান অনেক পুরুষ সন্তানের চেয়ে আরো দামি। হযরত হান্না বলে, আমার এই সন্তানের নাম রাখবো মারিয়াম। আল্লাহু আকবার বলেন না? নাম রাখছে মারিয়াম। আর 2 দিনের বাচ্চা কোলে লইয়া ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের খতিব ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া নবীর কাছে তারা 2 জন গেল, স্বামী আর স্ত্রী, ইমরান আর হান্না। গিয়া বলতেছে, আমাদের আল্লাহ এই বাচ্চা দিয়েছে। হযরতে জাকারিয়ার বিবি মুস্কি মুস্কি হাসতেছে। বাবাজি, যেখানে মরিয়মের কথা আছে সেখানের মধ্যে আবার জাকারিয়া নবীর ওয়াজ আছে। সূরা মরিয়মের 1 থেকে 16 পর্যন্ত, হযরতে 15 নম্বর আয়াত পর্যন্ত জাকারিয়া নবীর আলোচনা আছে। 16 নম্বর আয়াত থেকে মরিয়ম নবীর আলোচনা আছে। 1 থেকে 15 পর্যন্ত জাকারিয়া নবীর আলোচনা আছে। আর 16
থেকে মরিয়মের আলোচনা আছে। যেখানে মরিয়মের আলোচনা আল্লাহ করেছে, সেখানে জাকারিয়ার আলোচনা কেন করেছে জানেননি? জাকারিয়া আরেক কুদরতের ঘটনা। জাকারিয়া নবীর ঘরে সন্তান হয় না, বাচ্চা হয় না, সন্তান হয় না, একদম আয়েশা হয়ে গেছে, যৌবন একদম স্বামীর স্ত্রী চলে গেছে। তখন আমার আল্লাহ জাকারিয়ার ঘরে একটা সন্তান দিয়েছিল, তার নাম হলো ইয়াহিয়া। স্বাভাবিকভাবে সন্তান আসতে যৌবন লাগে দুইজনের, কিন্তু একজন তাদের যৌবন শক্তি শেষ হয়ে গেছিল, তারপর আল্লাহ তাদেরকে বাচ্চা দিয়েছিল ইয়াহিয়া। এটা আল্লাহর এক কুদরত, যেরকম সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি, হযরত হান্না আর ইমরান, হযরত ইমরান আর হান্না জাকারিয়া নবীর কাছে যায়, কয় আমরা আল্লাহর কাছে মান্নত করেছিলাম যদি একটা সন্তান দিত, ওই সন্তানটা আল্লাহর ঘরের খাদিম বানাইতাম, বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাইতাম। আমাদের এই বাচ্চা আল্লাহ দিয়েছে কন্যা সন্তান, খাদিম বানানোর জন্য আমরা আপনার কাছে এনেছি। জাকারিয়া নবী কয় আমার বাইরের বয়স তো বেশি হয়েছে না, মাথা খারাপ হয়েছে না, মহিলা আবার আল্লাহর ঘরের খাদিম কেন? কারণ ওহি হলো কোন মহিলা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদিম হতে পারবে না, কিন্তু এদের কাছে ইলহাম হইছে হতে পারবে। আমার বানের বাবা দিয়ে হযরত হান্না বলল, ইমরান বলল না, আমার আল্লাহর কাছে দোয়া করেছি, যখন কন্যা সন্তান মরিয়ম হয়ে গেল, আল্লাহর কাছে বললাম প্রভু গো, কন্যা সন্তান দিলা, এটাতে তো তোমার ঘরের খেদমত বানাতে পারবো, করাতে পারবো না। আমার আল্লাহ ইলহাম করে আমাকে জানাই দিয়েছে আমার কন্যা সন্তান দিয়ে নাকি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমত করাবে। হযরত জাকারিয়া বোর্ড বসে সিদ্ধান্ত, আল্লাহ ওহী হলো যে জি মারিয়াম দি আমার ঘরের খেদমত করাবে। আর জোরে কর, কোন মহিলা দেখে আমার ঘরের খেদমত করাবো না, তবে মারিয়ামকে দি আমার খেদমত। আমার ঘরের বাবাজি, হযরত মারিয়ামের খালা হলেন জাকারিয়া নবীর বিবি, ঠিক না? খালার কাছে হযরত মারিয়ামকে রেখে দিলেন, খালা লালন পালন করতেছেন। একটু যখন বড় হলেন, হাতে ধরে ধরে জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। যায় দেরি নাই, হযরত মরিয়ম ঝাড়ু নিয়ে বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করা শুরু করে দেয়, ঝাড়ু দেওয়া শুরু করে দেয়, ঝাড়ু দেওয়া শুরু করে দেয়। বাবাজি খালুর সাথে মসজিদ বাইতুল মুকাদ্দাসের মসজিদে ঢুকে, মসজিদুল আকসার মধ্যে ঢুকে আর ঝাড়ু দেয়, আবার তার খালু নিয়ে যায়, আবার আসে, নামাজের সময় হলে ঢুকে, এইভাবে খেদমত চালাতেছে। যখন বাবাজি কিশোরী হয়ে গেল, অর্থাৎ যৌবন না যৌবন কালো না, মাঝামাঝি অবস্থান হলো, হযরত জাকারিয়া নবী দেখলেন মরিয়ম বড় হয়ে গেছে গো, এখন তো আর মসজিদের মধ্যে নেওয়া যাবে না। মসজিদুল আকসার পাশে হযরত মরিয়মকে একটা ঘর বানায় দিলেন, ওই ঘরের মধ্যে হযরত মরিয়ম থাকতেন। মানুষ নামাজে যখন আসতো উনি বের হতেন না, মানুষ যখন চলে যেত তখন মসজিদে ঢুকতেন, মসজিদের খেদমত করতেন, ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন, মসজিদুল আকসার খেদমত করতেন। মানুষ যখন নামাজে আসতো উনি তখন বের হতেন না, এই রুমের মধ্যে থাকতেন। ওনার যখন যৌবন কাল এসে গেল, ওনা যখন মেস হলো, একদিন বাবাজি উনি তখন গোসল করার জন্য রুম থেকে গোসলখানার মধ্যে ঢুকলেন। গোসলখানাটা হযরত জাকারিয়া মসজিদুল আকসার পূর্ব দিকে একটা জায়গার মধ্যে, অর্থাৎ রুম থেকে পূর্ব দিকে মসজিদুল আকসার পূর্ব দিকে একটা গোসলখানা বানিয়ে দিয়েছেন। হযরত মারিয়াম গোসল করার জন্য ওই গোসলখানার মধ্যে যখন ঢুকলেন, গোসল করতেছেন, হঠাৎ করে দেখেন 30 বছরের একটা যুবক ওনার গোসলখানার মধ্যে ঢুকে পড়ছে। কয় বছরে? তিনি রুম থেকে বের হয় না, আর হঠাৎ করে 7 দরজা বের হয়ে এই গোসলখানার মধ্যে 31 বছরের যুবক ঢুকে ফেলছে। হযরত মারিয়াম ভয় পেয়ে গেছেন, কম্পন শুরু হয়ে গেছে, কাঁদতে শুরু করলেন, ডেকে বললেন তোমাকে তো দেখতে ভালো মানুষ মনে হয়, তোমাকে তো দেখতে মনে হয় ভালো মানুষ, কিন্তু তুমি কেন আমার গোসলখানার মধ্যে ঢুকলা?
তুমি কেন রে আমার গোসলখানার মধ্যে ঢুকলা? তোমাকে তো দেখতে খারাপ মনে হয় না, ভালো হয়, কিন্তু কাজটা তো ভালো না, তুমি আমার গোসলখানার মধ্যে কেন ঢুকলা? বাবাজি তখন ওই যুবক উত্তর দিতেছে, আমি খারাপ নয়, আমি ভালো, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল। কে আসছে? আল্লাহর ফেরেশতা জিবরিল। লম্বা ঘটনা, আমি কাটচাট করে বলতেছি। হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, জিবরাইল কেন এসেছো রে? কি জন্য তুমি আমার গোসলখানার মধ্যে প্রবেশ করেছো? হযরত জিবরিল বলে, মহান আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে একটা সন্তান উপহার দেওয়ার জন্য। আরে জিবরিল, আমি তো বিয়ে বসি নাই, কোন যুবক আমাকে স্পর্শই করে নাই, আমার সন্তান কেমনে হবে? জিবরিলকে মহান আল্লাহ বলে দিয়েছে, বিনা স্বামীতে তোমার পেটে একটা সন্তান দিবে, কোন স্বামী লাগবে না, আল্লাহ বিনা স্বামীতে কুদরতি ভাবে তোমার পেটে একটা সন্তান। বাংলায় আমার খেয়াল করেন ভালো করে, হযরত মারিয়াম বলে, মানুষ সন্তান স্বামী ছাড়া বাচ্চা যদি পেটে যায় এটা তো ভালো সন্তান নয়, এটা অপবিত্র। জিবরিল বলে, আল্লাহ বলেছে তোমাকে একটা পবিত্র সন্তান দান করবে, পবিত্র সন্তান আল্লাহ দান করবে, অপবিত্র নয়, পবিত্র সন্তান। জিবরিল গোসলখানার মধ্যে ফু দিয়েছে। বাবাজি আস্তে আস্তে অর্থাৎ ওনার মাস বাড়তেছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এইভাবে বাড়তেছে। তিনি আর মানে নারীরা বাচ্চা প্রসব করে, বাচ্চা যখন পেটে যায় মায়ের পেট আস্তে আস্তে উঁচু হতে থাকে, উঁচু হতে থাকে, উঁচু হতে থাকে। বাবাজি 3 নারী বাচ্চা প্রসব করেছে ঠিক, কিন্তু পেট 1 ইঞ্চি উঁচা হয় নাই। একজন মুসা নবীর মা, উনি সন্তান মুসা নবীকে প্রসব করেছে ঠিক 1 ইঞ্চি উনার পেট উঁচা হয় নাই। আরেকজন আমাদের নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দিনের নবী যখন পেট মুবারকে ছিলেন, মা আমেনা বলেন আমার পেট 1 ইঞ্চি উঁচা হয় নাই। আরেকজন মা হলেন ঈসা নবীর মা মরিয়ম যখন সন্তান পেটে ছিল ওনার পেট 1 ইঞ্চি উঁচা হয় নাই। আর বানের বাবাজি হযরত মারিয়াম এই হুজরার মধ্যে থাকেন গো, এই হুজরা শরীফের মধ্যে থাকেন। ওনার খালু হযরত জাকারিয়া টিফিন দিয়ে খাবার দিয়ে দেন, উনি হুজরার ভিতরে খাবার খান। অনেক দিন হয়ে যায়, হযরত জাকারিয়া দিনের কাজে বের হয়ে যান। আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন হয়, খাবার দিয়ে আসেন, খাবার শেষ হয়ে যায়। হযরত জাকারিয়া একদিন খাবার দিয়ে গিয়েছেন বাবাজি সফরের মধ্যে, দাওয়াতের মধ্যে। 2 দিন 3 দিন হয়ে যায়, মনে মনে ভাবলেন আমার তো এই মরিয়ম তো উপবাস মনে হয় মরে যাচ্ছে, কারণ উনি বাহির দিয়ে দরজার তালা মেরে রেখে যেতেন, যেন কেউ মরিয়মের হুজরায় প্রবেশ না করতে পারে, তালা মেরে রেখে দিতেন। বাবাজি হযরত জাকারিয়া চিন্তিত হইয়া মরিয়মের দরজা খুলে দেখে মরিয়মের কাছে বিশাল বড় খঞ্চা আছে, এই খঞ্চার মধ্যে ফল আছে, সময়ের আছে, অসময়ের আছে, অর্থাৎ এখন যে সময় আছে ওই সময়ের ফল আছে, অসময়ের ফল আছে। হযরত জাকারিয়া কয়, মরিয়ম রে তোমার কাছে তো এই ফল আমি দেই নাই, আর কোন মানুষ দেওয়ার মতন সুযোগ নাই, তালা মারা আছে, তালা মারা আছে, কেমনে আসলো? হযরত মরিয়ম কয়, আমার আল্লাহ আমার খাবার যখন শেষ হয়েছে, খিদা যখন লাগছে, আসমান থেকে ফেরেশতার মাধ্যমে খাবারের ব্যবস্থা করছে। আসমান থেকে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার বলেন না। আর এইভাবে আসমান থেকে আল্লাহ ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা করেছে গো বাবাজি। এইভাবে যখন হযরত মরিয়মের পেটে কয়েক মাস হয়ে যায়, ওনার সন্তান আছে, ইবলিস বুড়া দরবেশের সুরত দইরা সমাজের মধ্যে ফিলিস্তিন ওই জায়গার মধ্যে বাইতুল মুকাদ্দাসের কাছে, শহরের কাছে দাঁড়ায় কয়, আরে ফিলিস্তিনের মুসলমান, এই ফিলিস্তিনের যুবকরা, তোমরা জানো নি
তোমাদের মসজিদুল আকসার মধ্যে খারাপ কাজ হয়, জিনা বেবিচার হয়, তোমাদের খবর আছে। তারা কয় কি খবর? আমরা তো জানি না। আমাদের যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে জিনা হয়, অপকর্ম হয়। ওই লোকটা কয় তোমাদের মসজিদুল আকসার মধ্যে মরিয়ম তো জিনা করেছে, মরিয়মের ঘরেতে এখন সন্তান আছে। যুবক মিথ্যাবাদী, তুমি বড় মিথ্যাবাদী। দেখতে তো তোমার পরিচয় কি? সে আমার পরিচয় বড় ঊর্ধ্বে, আমি ঊর্ধ্ব বংশের সন্তান, আমি ঊর্ধ্ব বংশের সন্তান। মূলত কোন বংশের সন্তান না, মিস্টার ইবলিস, শয়তান। শয়তানের কাম হলো মাইল লাগাই দাও। শয়তানের কাম কি? লাগাই দাও ইবারি আর ইবারি, অমুক আর তমুক, কুস্তি। আসিল দুস্তি করে কি? কুস্তি। বন্ধুরে আমার, ইবলিস বলে দিল আমার বংশ উচ্চ বংশের মানুষ, তোমাদের আর আমি লজ্জায় থাকতে পারি না, এই জন্য তোমাদের এই জায়গায় আসছি তোমাদেরকে বলে দেওয়ার জন্য। কেমনে বুঝবো মরিয়মের ঘরে সন্তান আছে? যাও মরিয়মকে জিজ্ঞাসা করো, করলি মরিয়ম বলবে। বাবাজি সকলে দৌড়াইয়া আসলো হযরত জাকারিয়া নবীর কাছে। জাকারিয়া নবী হলো মসজিদুল আকসার খতিব। মসজিদুল আকসার কি? এই ফিলিস্তিনের বাইতুল আকসার খতিব ছিলেন হযরত জাকারিয়া। জাকারিয়া নবী হলেন খতিব। এই মসজিদের আজকে কি অবস্থা? ইহুদিরা দখল করে রাখছে, ইহুদিরা দখল করে রাখছে, দখল করে রাখছে। গাদা বানতেছে বাবাজি, উট বানতেছে, কত বেজ্জতি করতেছে, বসে বসে মদ পান করতেছে। অথচ 70,000-এর বেশি নবী এই মসজিদে নামাজ পড়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আর মেরাজ রজনীতে আমার দিনের নবী এই মসজিদুল আকসার মধ্যে নামাজ পড়ে ইমামতি করেছিলেন। ওই মসজিদে একসাথে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে। বাবাজি ওই সময় আমার দিনের নবী 2,24,000 নবী পয়গম্বর নিয়ে মেরাজ রজনীতে নামাজ পড়াইছে, ইমামতি করেছে। এই জন্য আমার নবী হইছে ইমামুল মুরসালিন। হযরত জাকারিয়া নবীর কাছে আসিয়া বলে মরিয়মে জিনা করেছে। জাকারিয়া নবী কয় সাবধান, আমার মরিয়মের ব্যাপারে কথা বলতে সাবধান, কথা বলতে সাবধান। যার খাবার আসমান থেকে ব্যবস্থা করে, পাখির মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে। আমার মরিয়মের ব্যাপারে এরকম কথা বলা যাবে না, এইরকম কথা বলা যাবে না রে কোনদিন। তখন তারা বলল মরিয়মকে ডাক দাও, তার ঘর থেকে ডাক দাও, মরিয়মকে বাহির করো। জাকারিয়া নবী বাবাজি ঘরের সামনে যাইয়া মরিয়ম মা দরজা খুলো, মা দরজা খুলো। মরিয়ম দরজা খুলতেছে না, ডাকতেছে দরজা খুলো। যুবকরা কম জাকারিয়া নিশ্চিত মরিয়ম জিনা করেছে, তার পেটে সন্তান আছে, এই জন্য সে দরজা খুলতেছে না। রে জাকারিয়া তাড়াতাড়ি ডাক দাও। আর হযরত মরিয়ম আল্লাহর কাছে বলে মালিক আল্লাহ গো, আমি তো নির্দোষ, আমি তো কোনো জিনা করি নাই, কোনো পরপুরুষের কাছে যাই নাই, বেগানা হই নাই, কোনো যুবকের সাথে কথা বলি নাই। ও মালিক তুমি তো আমাকে কুদরতি ভাবে সন্তান দিয়েছো রে মালিক, আমি কি জবাব দিই? জাকারিয়া নবী কয় মরিয়ম দরজা খুলো, খুলো রে, দরজা খুলো রে। মরিয়ম দরজা খুলে না। হযরত জাকারিয়া বলে মরিয়ম দরজা যদি না খুলো ভেঙ্গে আমি তোমার ঘরে প্রবেশ করো। এমনি হযরত মরিয়ম দরজা খুললেন, এমনি জাকারিয়া নবীর পায়ে পড়ে বললেন ওগো খালুজান, ওগো নবী, হ্যাঁ সত্য আমার পেটে সন্তান আছে, আমার পেটে সন্তান আছে, আমার পেটে সন্তান আছে, কিন্তু সন্তান কেমনে গিয়েছে, কিভাবে গিয়েছে এটা কেউ প্রশ্ন করে না, এটা কেউ জিজ্ঞাসা করার সুযোগও দেয় নাই, যুবকেরা কেউ সুযোগ দেয় নাই। হযরত জাকারিয়া বলেন এই যুবকরা কিভাবে সন্তান দিয়েছে
গেছে, একটু সুযোগ দে। মরিয়ম বলে দিবে না না, সুযোগ দে না। এমনি মরিয়মকে টান দিয়ে ঘর থেকে বের করে আক্রমণ আঘাত শুরু করে দিল, মার শুরু করে দিল। মারতে মারতে মসজিদুল আকসার রুম থেকে, আকসার এরিয়া থেকে বাহির করে দিল। মরিয়মকে এই দেশ ছাড়া করলো। যেতে 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 হযরত মরিয়ম একটা খেজুর গাছের জঙ্গলের দিকে যায়, একটা খেজুর গাছের কিনারে বসলেন। খেজুর গাছের কি মসজিদ থেকে বাহির করে আঘাত করে ওনাকে বের করে দিছে টানিয়া, যে এত কষ্ট করে তোমাকে এত আদর করি আর মসজিদ থেকে তুমি খারাপ কাজ করো, বের হয়ে যাও। খেজুর গাছের কিনারে উনি আসছে। এবার সকলে আসিয়া কয় জাকারিয়ারে ধরো। কেমনে বলছে জানেননি? হযরত মরিয়মকে যখন দৌড়ায় দিয়েছে, আবার ওই ইবলিস শয়তান আসিয়া কয় যুবকেরা রে, মরিয়মের পেটে বাচ্চা কেমনে গেছে জানো? কয় কেমনে? কয় এখানে তো আর কেউ যায় নাই, জাকারিয়া জিনা করছে। নাউজুবিল্লাহ। সকল যুবক মিলিয়া কয় জাকারিয়ারে ধরো। নাউজুবিল্লাহ বলে না। আর একটা যুবক আগে আগে যাইয়া হযরত জাকারিয়ার কাছে যায়, কয় জাকারিয়া নবী, যুবককে আসতেছে, তোমাকে আক্রমণ করবে, আঘাত করবে, বাগিয়া যা, নতুবা তোমাকে মারবো। এমনি জাকারিয়া নবী দৌড়াইতে শুরু করলেন, পিছনে যুবকেরা দৌড়াইতে শুরু করলো, দৌড়াইতে শুরু করলো। ওই সময় জাকারিয়া নবীর বয়স ছিল 120 বছর। উনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। ধরতেছেন ধরতেছেন আর ধরতে পারতেছেন না, বৃদ্ধ হয়ে গেছেন। বাবাজি ধরতে ধরতে বিশাল বড় একটা গাছ পেলেন। বাবা বলেন, গাছ রে, আমি বুড়া মানুষ, আর ধরতে পারতেছি না, তোর কাছে যদি একটা জায়গা করে দিতে, আমি একটু তোর মধ্যে বসতাম, এমনি গাছ দুই খণ্ড হয়ে যায়। জাকারিয়া নবী গাছের ভিতর ঢুকে যায়। গাছের ভিতর কি ঢুকে যায়। আর ইবলিস কি করছে জানেন? জাকারিয়া নবী পাঞ্জাবির কোণার মধ্যে টান দিয়ে ধরে রাখছে। পাঞ্জাবির কোণার মধ্যে কি এনি গাছ জটা লেগে গেছে, আর একটা কোণা বাহির পাইছে। যুবকরা দেখে জাকারিয়া নবী নাই, একটা বুড়া দরবেশ দাঁড়িয়েছে। হে বুড়া, জাকারিয়া নবীরে দেখছো? বুড়া বেটা কয় না না, জাকারিয়ারে চিনি না, তবে এই মুহূর্তে একটা বুড়া মানুষ এই গাছের ভিতর ঢুকছে। কয় বেটা তোর মাথা কত পাগল হয়েছে, গাছের ভিতর আর মানুষ ঢুকে না? কয় না, বিশ্বাস করো আর না করো, তবে এই মুহূর্তে ঢুকছে। তবে ওই দেখো পাঞ্জাবের কোনা, পাঞ্জাবি চিনি, পাঞ্জাবি চিনো? চিনি। দেখো তো এই রঙের পাঞ্জাবি নিয়ে আসবি জাকারিয়া। এটা তো জাকারিয়ার পাঞ্জাবি। এটা কি ইবলিসে মরিয়মকেও বিপদে ফেলেছে, জাকারিয়াকে ফেলতেছে। আর গানের বাবাজি যুবকরা দেখে এই পাঞ্জাবি জাকারিয়া নবীর, এমনি তারা করাত হইল গাছ কেটে জাকারিয়াকে হত্যা করবে রে বাবাজি। গাছ এইভাবে দাঁড়িয়ে আছে, তার গাছের মাঝে এইভাবে কাটছে, আর গাছের মধ্যে এইভাবে করাত লাগাইছে। বাবাজি করাত এইভাবে লাগাইছে, এইভাবে নয় মাসে, অর্থাৎ এইভাবে করাত লাগাইছে। লাগাইতে লাগাইতে করাত যখন জাকারিয়া নবীর মাথার কাছে এসেছে, জাকারিয়া নবী আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। জাকারিয়া নবী বলে, মালিক, ও মালিক, মরিয়মের ব্যাপারে আমি নির্দোষ, তুমি তো জানো গো আল্লাহ। মরিয়মের ব্যাপারে নির্দোষ, আমার শেষ আলোচনা। মরিয়মের ব্যাপারে গো আল্লাহ তুমি আমি নির্দোষ, তুমি জানো। আমি জান বাঁচানোর জন্য গাছের ভিতর ঢুকে গিয়েছিলাম গো আল্লাহ, তারা তো আমাকে গাছকে করাত দিয়ে আমার মাথার কাছে এসেছে। আল্লাহ বলেন, জাকারিয়া রে, জাকারিয়া, তুমি যখন দৌড়াইতে লাগছিলে, দৌড়াইতেছিলে রে জাকারিয়া, তুমি যদি দৌড়াইতা কিয়ামত পর্যন্ত কোন যুবক তোমাকে লাগাল পেত না রে। তুমি যদি দৌড়তে থাকতা কোন যুবক তোমাকে লাগাল পেত না। তুমি কেন গাছের ভিতর ঢুকলা? গাছের কাছে কেন সাহায্য চাইলা? এই জন্য তোমাকে করাতের নিচে পড়তে হবে, করাতের নিচে পড়তে হবে। তবে রে জাকারিয়া, করাত যখন রে
তোর মাথার কাছে লেগে যাবে, তখন তোর মাথা কাটা শুরু করবে। তবে খবরদার হু করা যাবে না। যদি হু করো, কষ্ট অনুভব করো, কষ্ট প্রকাশ করো, নবতির দপ্তর থেকে তুমি জাকারিয়ার নামটা আমি কেটে দিব। কত বড় কঠিন পরীক্ষা জাকারিয়া নবীর পরীক্ষা। কাটতে কাটতে জাকারিয়া নবীর মাথা দিয়া কাটতে 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 2 খণ্ড নবী হয়েছে। এইভাবে 2 খণ্ড নয়, তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে পেটের দিক একদিকে, পিঠের দিক আরেক দিকে, এইভাবে আলাদা করে দিয়েছে। নবী একটা হু করে নাই। এইজন্য কয় প্রেম করেছে জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকি, প্রেম করেছে জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকি। 2 খণ্ড হলো নবী, 2 খণ্ড হলো নবী, হু করে নাই। আশিকে মাশুকের খেলা এমনি নিশানা, বেমানেশকে গোমেলা সবে জানে না। আশিকে মাশুকের খেলা এমনি নিশানা, এটি আশিকের খেলা, প্রেমের খেলা। জাকারিয়া 2 খণ্ড হইছে, মালিকের সাথে এমন প্রেমের খেলা হু করে নাই। আপনি নামাজে মশায় কামড় দিলে ধুর কথা হয় না। এমন প্রেমই আমরা, এমন প্রেম। বন্ধুরে আমার, হযরত মারিয়াম আলাইহিস সালাম জাকারিয়া নবীকে যখন 2 খণ্ড করেছিল, তখন তার সন্তান ইয়াহিয়ার বয়স ছিল 30 বছর। দেখ এইদিকে যাব না, শেষ কথা। মরিয়ম আলাইহিস সালামকে খেজুর গাছের গোড়ায় বসাইছিল। কোন গাছের গোড়া? মরিয়ম নবী খেজুর গাছে যখন হেলান দিলেন, পায়ে ব্যথা, বুকে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, কারণ আক্রমণ করেছে, আঘাত করেছে, মনে বড় কষ্ট। খেজুর গাছে হেলান দিয়েছে, চেয়ে দেখে মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে। আর এই জিন্দা হয়ে খেজুর গাছের মধ্যে খেজুর ধরে গেছে, খেজুর পেকে গেছে। যে কইটা তো আল্লাহর কুদরত, তাহলে মালিক আমার প্রতি খুশি আছে। আর এই খেজুর গাছের কাছে একটা কণ্ঠের আওয়াজ শুনতে পেল, হযরত মারিয়াম শুনতে পেল। আর কণ্ঠটা জানি কেন জানি পরিচয়, পরিচিত পরিচিত কণ্ঠ, পরিচিত কণ্ঠ। হযরত মারিয়াম দেখলো এটা অনেক দিন আগে এক পরিচিত কণ্ঠ, যেটা গোসলখানার মধ্যে কথা হয়েছিল, জিবরিল এসেছিল। এটা তো মনে হয় জিবরিলের কণ্ঠ। ভাই জিবরিল, আমি বড় কষ্টে আছি। জিবরিল বলেন, এ মারিয়াম, কষ্ট করিও না, মনে কষ্ট নিও না, এখন সব ব্যথা তোমার শেষ হয়ে যাবে, সব ব্যথা শেষ হয়ে যাবে। চেয়ে দেখো তোমার কাছে একটা পানির নহর আছে, এই পানির নহরের মধ্যে একটু মুখটা দাও, হাতে লাগাও, শরীরের মধ্যে পানি লাগাও। আরে মারিয়াম, আর গাছকে বলো খেজুর দাও। আল্লাহ বলেছেন, মারিয়াম গো, খেজুর গাছে ধরে একটা নাড়াচাড়া দাও, আর এমনি হাতটা বাড়াও, গাছ থেকে খেজুর তোমার হাতের মধ্যে পড়বে। মারিয়াম নাড়া দিয়েছে, পাকা খেজুর হাতের মধ্যে পড়েছে, খেয়েছে, পানি নিয়েছি, ব্যথা সব শেষ হয়ে গেছে, খাম পানি খেয়েছি, ঘুম এসে গেছে, ঘুমাইছে। কিছুক্ষণ পরে ঘুম ভেঙেছে, ঘুম থেকে উঠে দেখি সুন্দর একটা বাচ্চা ঘুমিয়ে আছে। মারিয়ামের সন্তান প্রসব হয়ে গেছে। আর মারিয়ামের গর্ভ থেকে কোন সন্তান এসেছিল জানেননি? যিনি বনি ইসরাইল পয়গম্বর শেষ নবী ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। সন্তান দেখিয়া মরিয়ম হাসতেছে, আদর করতেছে, আদর করতেছে। এমনি জিবরিল আসিয়া বলে, ও মরিয়ম, আল্লাহ বলেছেন ওই সন্তান নিয়ে আবার তুমি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন যাইবা। মরিয়ম কয়, না না না, তারা যেভাবে আমার প্রতি আক্রমণ করে, এখন বাচ্চা নিয়ে গেলে আমাকেও মারবে, আমার বাচ্চাকে মেরে ফেলবে, কোনদিন আমি বাইতুল মুকাদ্দাস যাব না রে। হযরত জিবরিল বলে, মরিয়ম, আল্লাহ বলেছেন তোমার বাচ্চা নিয়ে এই ফিলিস্তিনে মসজিদে যাইবা। ওই সময় নিয়ম ছিল রোজা রাখলে, রোজা রাখার পরে যদি কেউ কথা বলে
তার রোজা ভেঙে যেত, তার রোজা ভেঙে যেত, রোজা রাখলে কথা বললে তার রোজা ভেঙে যেত। আল্লাহ বলেন জিবরিল বলো মালিক বলেছে তুমি তোমার বাচ্চা নিয়ে ফিলিস্তিন যাইবা, মানুষ যখন তোমাকে বের দিবা তুমি ইশারা দিয়ে বলবা আমি রোজা আছি, আমি কথা বলবো না, আমার কুলের সন্তান তোদের সাথে কথা বলবে। কি কইলো? আমি বলবো না, আমার বাচ্চা কথা। জিবরিল বলেছে আমার তোমার সন্তানই কথা বলবে। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম খুলে লইয়া মসজিদের কাছে গেল, একজন আর একজনকে খবর কয় যেই মরিয়মকে আক্রমণ করিয়া এই ফিলিস্তিন থেকে দূর করেছিল, আরে এই মরিয়ম একটা বাচ্চা নিয়ে আসছে। খবর হলো সবাই একত্রে বসে, আবার দৌড়ানো দো, আবার দৌড়ানো দো। মরিয়মের কাছে যখন আসলো, আবার কেন রে এই বাচ্চা প্রসব করে তুমি সেখানে আসলা? মরিয়ম ইশারা দেখো আমি রোজা, আমার বাচ্চা কথা বলবি। বাবাজি ঈসা নবী মায়ের দুধ খায়, তাদের দিকে আবার তাকায়, ঈসা নবীর দিকে তাকায়, ঈসা নবীর দিকে তাকায়, এরা আবার ভয় পায়। আবার কি ঈসা নবী এমন নবী তাকাইলে জীবন শেষ হয়ে যাবে, কারণ কিয়ামতের আগে ওই নবী আসবে। আর দাজ্জালের কাছে যখন ঈসা নবী যাবে, দাজ্জালের দিকে ঈসা নবী শুধু তাকাইবে, তাকানো মাত্র লবণ পানির মধ্যে যেমন দিলে গলে যায়, তাকানো মাত্র দাজ্জাল গলে পানি হয়ে যাবে। এই হলো ঈসা। এই হলো কি বললে আমার। এবার বলে সেই বাচ্চা কেমনে বলবে? আবার বললো বলো, এমনি বলে বাচ্চা তোমার পরিচয় কি? বাবাজি ঈসা নবীর জবান খুলে গেল। ঈসা নবী কইলেন আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমার উপরে কিতাব আসছে, ওয়াজআলানি নবিয়্যা, আমি নবী হয়ে গেছি। আর জোরে কও ঈসা নবী কয় আমি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার বলে না। এই শিশু বয়সে 2 দিনের বাচ্চা কোলে কয় আমি আল্লাহর বান্দা, আমার কাছে কিতাব এসেছে, আমি নবী হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। এই হলো আল্লাহর কুদরতের বর্ণনা। এই হলো আল্লাহর কি হুজুর শিবান সাল্লাল্লাহ সাড়ে 11 হয়ে গেছে। জবান খুলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু হাজিরিন, আমি আলোচনা করছি বৃষ্টির কারণে সময়টা আমি যে একটু বেশি নেই। হুজুর আসছে অতিথি মেহমান, কারণ আমি হলাম মেজবান, হুজুর হলো মেহমান। যেহেতু আমি এলাকার মানুষ, অতিথি বসে আমি যে বয়ান করতে পারবো, কিন্তু আমার একটু শরম হলো, আমার কি একটু শরম হলো, আমি তাই মেহমান হয়েছি আমার এলাকায়। আমি যে লম্বা আলোচনা করি, আমি জানেন আমি লম্বা আলোচনা করতে পারি, কিন্তু আজকে করবো না। কেন? উনি মেহমান আসছেন, আমি যদি বেশি সময় করি এটা আমার শরম হলো। এই জন্য হাজিরিন, আমরা সকলেই বসে পড়ি। প্রতি বছরই মাহফিলটা হোক, আপনারা চান কিনা?